সবাইকে আবারও স্বাগত। আমাদের পর্ব 9-এ চলে এসেছি। আমরা পর্ব 9-এ শিখব কীভাবে একটা অক্টাল সংখ্যাকে বাইনারি এবং বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করা যায়, সেই টিক্সগুলো আমরা শিখব। ফার্স্ট অফ অল দেখো, আমি একটা ম্যাথ এখানে আমরা ক্রিয়েট করব। তার আগে প্রথমে ফার্স্ট অফ অল তোমাকে একটা শর্টকাট টিক্স মনে রাখতে হবে। এই ম্যাথটা সলভ করার জন্য তোমার টিক্সটা মনে রাখতে হবে। দেখো এখানে টিক্সটা হচ্ছে, তোমাকে যদি বলা হয় বাইনারি থেকে অক্টাল যখন বলা হবে এবং অক্টাল থেকে বাইনারি তোমাকে যখনই রূপান্তর করতে হলো, আমরা জানি অক্টালের বেদ আমরা এক কথায় 3 ধরবো। আমরা দেখো মনে রাখবে n+3, এই কথাটা মনে রাখবে। এই কথাটা যদি মনে থাকে তুমি সবগুলোই পারবে। এই বিষয় নিয়ে আমি একটু পরে কথা বলবো। প্রথমে দেখো একটা বাইনারি সংখ্যা আমি কীভাবে একটা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। দেখো আমি একটা ম্যাথ শেখাবো, তোমাদের সবগুলো হয়ে যাবে। যদি বলা হয় এর অক্টাল কত, তুমি কীভাবে একটা সলভ করবে। দেখো ফার্স্ট অফ অল তুমি কী করবে, খাতার ঠিক মাঝখান থেকে দেখো এখানে 3 বলা হয়েছে। দেখো 3টা সংখ্যা, কথায় বিট তুমি মনে রাখবে। পয়েন্টের এই সাইড থেকে দেখো তুমি 3টাকে সংখ্যা এইভাবে সাজাতে থাকবে এইভাবে, আর পয়েন্টের এই সাইড থেকে তুমি 3টাকে সংখ্যা সাজাতে থাকবে। তার মানে এই যে প্লাস বলতে আমি এইটাকে মিন্স করছি যে বাইনারি থেকে অক্টাল n+3, জাস্ট এই কথাটা মনে রাখবে। তাহলে দেখো এখানে 3টা সংখ্যা আছে। এখানে তুমি 3টা সংখ্যা, এখানে আমরা একটু সংখ্যাটা চেঞ্জ করি, আমরা এখানে 0 দিই, সবগুলো 1 1 হয়ে যাচ্ছে। আমরা একটা 0 দিয়ে রাখি। দেখো আমরা 3টে সংখ্যা আমরা এইভাবে যদি আমরা এখান থেকে নিতে থাকি, দিয়ে এই বেড নিচের অ্যারো চিহ্ন দেবে, তাহলে এখানে বাকি কয়টা আছে দেখো, এখানে 0 আছে আর 1 আছে। দেখুন পর শর্ট পড়ে যাবে একটা। দেখো 3টে করে বিট বা যে করে হোক বোঝাতে হবে। যখন শর্ট পড়ে যাবে তুমি করে 0 দিয়ে এভাবে বোঝাই দেবে। এবারে পয়েন্ট দেবে। দেখো এবারে এই সাইডটা নেবে, অনেকে কিন্তু এই সাইডটা নেয়, তোমরা কিন্তু এই সাইডটা নেবে। 3টাকে সংখ্যা তোমরা এইভাবে নিয়ে নাও। দেখো লাস্টে আমার 3টা 1 ছিল, দেখো আমি এভাবে 2টা 0 দিয়ে পূরণ করে দিলাম। দেখো আমাদের এই যে আমার কথা 3 বলতে আমরা কিন্তু এটাকে বুঝতে। এবার ঠিক খাতার পাশে তুমি রাফ করবে, কিন্তু এই রাফটা অবশ্যই স্যারকে দেখাবে, এটা কিন্তু কাটবে না। এবার তুমি কি করবে, n বলতে ন্যাচারাল সূত্র বোঝাচ্ছি আমি, ওই যে 1 2 2 2 4, এই যে 3টা বিট, এই দেখো এই 3টা বিট কিন্তু আমি এভাবে নিয়ে নেবো। তার মানে দেখো বুঝতে পারছো n+3 মানে একটা 3 মিন্স বলতে কী মিন্স করছিলাম এখানে। আমি দেখো 3 বলতে এই জিনিসটা মিন্স করছিলাম। তোমরা 1 থেকে শুরু করবে, 2 2 2 4, 4 2 8, 2 2 করে উঠবে, এক কথা এটা। তাহলে দেখো তুমি এই যে সংখ্যাগুলো 3টে খাপ তুমি নিয়েছো, এই 3টা খাপ তুমি এখানে বসাতে থাকবে, যে কোনো একটা বসাতে পারো। তুমি এইটা যদি ম্যাথটা সলভ করো, তাহলে দেখো এক কথায় মাথায় সেফ রাখবে। এখানে কিন্তু 3টা খাপ মনে করো, এখানে যে 0 আছে এই 0-র ঘর, এক কথায় যে খাপে 0 থাকবে সেই সংখ্যাগুলো তুমি আর কাউন্ট করবে না, মানে যোগ করবে না। আর যে ঘরে 1 থাকবে সেই সংখ্যা তুমি এখানে কাউন্ট করো। তার মানে দেখো এখানে 1 এই ঘরে আছে আর বাকি ঘরে 0 আছে, তাহলে তুমি কিন্তু ওই 2 আর 3 তুমি যোগ করার দরকার নেই। তার মানে কি এখানে 4, এই 4টা বসাই দাও। এইবার দেখো তুমি কি করবে, এখানে যদি আবার পুনরায় আমরা এ করে দেখো 2-এর ঘরে দেখো আমাদের 0 আছে, তার মানে কি আমরা 2 আমরা এখানে কাউন্ট করবো না, এখানে এই 4 আর 1 যোগ করবো। যোগ করলে আমাদের কত হবে দেখো 5। এই যে তোমার এটা কিন্তু অক্টাল সংখ্যা তুমি বার করতে পারছো। এবার দেখো লাস্টে কত, দেখো 3টা ঘরে 1 আছে, তাহলে কি 3টা তুমি যোগ করো, যোগ করলে তুমি পাবে এখানে 7। এইবার নেক্সট দেখো লাস্ট যে ফিনিশিং আছে আমাদের আছে, দেখো এই সংখ্যাটা। তার মানে দেখো 4-এর ঘরেও 0 আছে, 1-এর ঘরেও 0 আছে, শুধু 2-এর ঘরে দেখো এখানে 1 আছে। তাহলে দেখো আমাদের এখানে এই যে 2টা কাউন্ট আছে। অতএব দেখো আমরা নির্ণয় উত্তর আমরা যেটা পাই গেছি, দেখো আমরা এই যে কাঙ্ক্ষিত আমরা ফলাফল অক্টাল সংখ্যা আমরা বের করতে পারছি। যেভাবে আসলে তোমরা জাস্ট সৃজনশীল এইভাবে একটা সলভ করবে, ইনশাল্লাহ বুঝতে পেরেছো যে বাইনারি থেকে অক্টাল সংখ্যা কীভাবে রূপান্তর করতে হয়। এবারে অক্টাল থেকে বাইনারি সংখ্যা তুমি কীভাবে রূপান্তর করো, দেখো একেবারেই সহজ টিক্স। দেখো আমি একটা অক্টাল সংখ্যা এখানে তুলে রাখছি এবং এই সংখ্যাটা তুমি কীভাবে বাইনারিতে রূপান্তর করবে, শর্টকাট টিক্স। প্রথমে তুমি খাতার ঠিক মাঝখানে এইভাবে যে সংখ্যাগুলো আছে প্রথমে সাজিয়ে নেবে এবং নিচে একটু অ্যারো চিহ্ন করে দেবে এইভাবে পয়েন্ট দিয়ে। এবারে পাশে সেই ন্যাচারাল সূত্র n+3 তুমি বসাই দেবে। তাহলে দেখো আমাদের কীভাবে উঠতে থাকি, এই যে 4 মনে রাখবে। আর যারা এই ম্যাথটা করার পর দেখো, যারা বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট করবে। এবার দেখো এখানে যে সংখ্যাগুলো আছে, এখানে 7, দেখো তোমাকে এখানে মোট 3টা সংখ্যা দেওয়া আছে। আরেকটা শর্টকাট দেখে দেখো, তোমাকে এখানে 3টা মনে করো আমের ঝুড়ি তোমাকে দেওয়া হলো। আমি তোমাকে বললাম যে এই 3টা আমের ঝুড়ি থেকে তুমি 7টা আম নিয়ে আসো। এখন তুমি দেখছো আমাদের প্রথম ঝুড়িতে 4টে আম আছে, দ্বিতীয় ঝুড়িতে দেখো এখানে 2টা, লাস্টে একটা আম আছে একটা ঝুড়িতে। এখন তোমাকে বলে 7টা, তখন তুমি কি করবে,
প্রত্যেকটা ঝুড়ির কাছে যাবে, যে দেখবে যে আমার কোন কোন ঝুড়ি থেকে কটা নিলে আমাদের 7টা পেয়ে যাবে। দেখো তুমি এখানে আমাদের এই যে এখানে 4টে আছে, এই ঝুড়িটা টাচ করা লাগছে, দেখো এখানে 1 2টা, দেখো এটা নিলে আমাদের, আর এইটা দেখো 3টা ঝুড়ির থেকে আমাকে টাচ করা লাগবে। তার মানে কি আমার 3টা সংখ্যা না আনলে দেখো আমাদের 7টা পুষতেছে না। তার মানে কি তোমার যে সংখ্যা দিয়ে আছে এখানে তোমাকে 7 পূজাতে হবে যোগ করে, যতবেলা 7 হবে না ততবেলা তুমি এখানে আসতে পারবে না। তার মানে কি এখানে তুমি যে যে ঘরের সংখ্যাগুলো তুমি নিবে, এক কথা সেসব ঘরে তুমি এখানে 1 দিয়ে দিতে হবে, আর যেই ঘরের সংখ্যাটা লাগবে না সেটা 0 দিয়ে দিতে হয়। এই হচ্ছে এটার নিয়ম। তাহলে দেখো আমাদের 7-এর আমাদের বাইনারি পাচ্ছে। দেখো এবার দেখো 3-এর তুমি বাইনারি খেয়ে বের করো। তার মানে দেখো আমাদের এবার দেখো আমাদের 3-এর বাইনারি বের করতে হবে। তার মানে দেখো আমাদের 4 তো বেশি হয়ে যাচ্ছে, আমার 4 লাগতেছে না, আমাদের এই 2 আর এই 1 দেখো আমাদের যদি নেওয়া হয় কাউন্ট করা তাহলে 3 হয়ে যাচ্ছে, আর বাকি যে 4 সংখ্যাটা লাগতেছে না বলে আমরা 0 দিয়ে দেবো। তার মানে দেখো 3-এর আমাদের বাইনারি আসছে 0 1 8। এবার পয়েন্ট দেখো আমাদের বাকি যে 4 সংখ্যা, দেখো আমাদের এই ঘরটা আমাদের নেওয়া হয়, বাকি দেখো ঘরটা আমাদের লাগতেছে না, এই জন্য আমাদের এই যে এইভাবে ম্যাথটা আমাদের সলভ করে হয়ে যাচ্ছে। 4-এর দেখো আমাদের বাইনারি পাচ্ছে 1 0 0। এইবারটা তুমি এই সংখ্যাগুলো সুন্দর করে এক জায়গায় লিখে দেওয়া হবে। দেখো তোমাদের ম্যাথটা তাহলে অ্যান্সারটা তুমি ক্রিয়েট করতে পারবে। এই যে তোমার বাইনারির অ্যান্সারটা, দেখো যে সংখ্যা আসুক না কেন তোমরা জাস্ট এই নিয়মে ম্যাথটা সলভ করো, দেখো তোমাদের কোনো সমস্যা থাকবে না। এবারে আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব কীভাবে বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। দেখো যদি কেউ এই সংখ্যাটা এই মিনসটা যদি বোঝে তাহলে দেখো বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি এমনি অনায়াসে পারবে। নেক্সট ক্লাসে একদম সেম, আমরা নেক্সট ক্লাসে দেখবো আমরা কীভাবে বাইনারি থেকে রূপান্তর করা যায়। সো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।